শুভেচ্ছা সবাইকে মাইক্রোসফট এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স কোর্সের 5 নম্বর ক্লাসে। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমরা কিভাবে শীটকে প্রোটেক্ট করতে পারি এবং একটা নির্দিষ্ট শীটের কোনো স্পেসিফিক অংশকে আমরা কিভাবে প্রোটেক্ট করব, ফ্রি স্প্যান্সের কাজ কিভাবে করতে হয়, রো ওয়েভ কিভাবে করতে হয়, কলামকে কিভাবে করতে হয় এবং আমরা আমাদের একটা প্রতিষ্ঠানে স্যালারি শিট কিভাবে আমরা তৈরি করি। তো আজকের ভিডিওতে মূলত এই টপিকসগুলো নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। তো আপনারা যারা মাইক্রোসফট এক্সেলের ঘরে বসেই বেসিক থেকে অ্যাডভান্সের ফুল কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে শিখতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের এই ভিডিওগুলো ফলো করবেন। আপনারা সর্বমোট 14টা ভিডিওর মাধ্যমে বেসিক থেকে অ্যাডভান্স এক্সেলের ফুল কোর্সটি করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। প্রথমে হচ্ছে প্রোটেক্ট শিট। প্রোটেক্ট শিট মূলত আমরা যে এক্সেলে কাজ করি, কাজ করার পর অনেক সময় শিটটাকে লক করে দিতে হয়। যেন আপনি একটা শিট কোনো কাজ করে বা কোনো একটা রিপোর্ট প্রিপেয়ার করে আপনি ফিল্ড লেভেলে দিয়েছেন, তো অনেকে ফিল্ড লেভেলে সেই রিপোর্টটাকে অনেক রিপোর্টের মাধ্যমে রিপোর্টে আপনি অনেক ফাংশন ইউজ করতে পারেন। তো অনেক সময় যারা আনএক্সপার্ট ইউজার তারা হয়তো ফাংশনগুলোকে ডিলিট করে ফেলে। এই জন্য শিটটাকে কী করতে হয়, প্রোটেক্ট করে রাখা হয়। তো এই প্রোটেক্টটা আপনারা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা রিভিউ মেনুতে যাবেন। রিভিউ মেনুতে যাওয়ার পরে দেখবেন যে এই যে প্রোটেক্ট শিট অপশন আছে। এই প্রোটেক্ট শিটে যাওয়ার পরে আপনারা জাস্ট এখানে আপনারা যে পাসওয়ার্ডটা দিয়ে প্রোটেক্ট করতে চান সেই পাসওয়ার্ডটা এখানে বসাই দেবেন। ধরুন 1 2 3 4 5 আমরা 5 পর্যন্ত দিলাম, তারপর আমরা ওকে করব। ওকে করার পর আবার সেম পাসওয়ার্ডটাই দিতে হবে, 1 2 3 4 5 দেওয়ার পর ওকে করলাম। এখন দেখেন যে আমার এই শিটে আমি আর কোনো কিছু লিখতে পারবো না, কারণ এই পাসওয়ার্ডটা তো একমাত্র আপনি জানেন। এখন আপনি এই শিটটা বা এই রিপোর্টটা আপনি আপনার অফিসিয়াল লেভেলে বা ফিল্ড লেভেলে আপনি এটা মেইল করতে পারেন। তো এটা একটা প্রোটেক্ট। এখন এটাকে আবার আনপ্রোটেক্ট করবেন কিভাবে লেখার জন্য। আবার সিমিলারলি এই রিভিউ মেনু থেকে আনপ্রোটেক্ট অপশন এখন পাবেন। যেহেতু আমরা একবার প্রোটেক্ট করেছি, এখন আমরা আনপ্রোটেক্ট পাবো। এই আনপ্রোটেক্টে ক্লিক করলে পাসওয়ার্ডটা চাবে, আমরা পাসওয়ার্ডটা দিব 1 থেকে 5, তারপর আমরা ওকেতে ক্লিক করব। এখন দেখেন আমরা প্রিয় ভিউয়ার্স, এখন দেখেন আমরা লিখতে পারতেছি। তো এইটা গেল বেসিক লেভেলের প্রোটেক্ট, যে আমরা সম্পূর্ণ শিটটাকে প্রোটেক্ট করছি এবং আনপ্রোটেক্ট করছি। এখন আমরা যে প্রোটেক্টটা শিখবো সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের প্রোটেক্ট। আপনারা একটা শিটের নির্দিষ্ট একটু স্পেসিফিক এলাকা আপনি প্রোটেক্ট করতে চান, বাকি সব এলাকায় লিখতে পারবে, সব সেলে লিখতে পারবে, কোনো একটি নির্দিষ্ট সেলে লিখতে পারবে না, বাকি সব সেলে লিখতে পারবে। তো ধরুন আমি বোঝানোর জন্য ধরতেছি যে হাউস রেন্ট এই কলামটাতে এতটুকু জায়গায় হচ্ছে কি করতে পারবে না, লিখতে পারবে না, বাকি সব জায়গায় লিখতে পারবে। তো সেটা আমরা কিভাবে করব, এটা করার জন্য আপনাকে প্রথমে এই সম্পূর্ণ শিটটাকে সিলেক্ট করে নিতে হবে। তখন সম্পূর্ণ শিটটাকে সিলেক্ট করতে হয়, আমরা যদি কর্নারে এখানে ক্লিক করি তাহলে সম্পূর্ণ শিটটা একবার সিলেক্ট হয়ে যাবে। এরপর রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে ফরম্যাট সেল অপশনে যাব, যাওয়ার পর প্রোটেকশন অপশনে যাব, যাওয়ার পর এখানে যে লগ অপশনটা আছে এটাকে আমরা তুলে দিব। তুলে দেওয়ার পর ওকেতে ক্লিক করব। তাহলে আমরা প্রথমে টোটাল শিটটার প্রোটেকশন অপশন থেকে লকটাকে তুলে দিলাম। এরপর আমরা যতটুক জায়গা প্রোটেক্ট করতে চাই ঠিক ততটুক জায়গা আমরা প্রোটেক্ট করব। অতটুক জায়গা প্রথমে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আবার রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর আবার সেই ফরম্যাট সেলে যাব, যাওয়ার পর প্রোটেকশন অপশনে যাওয়ার পরে এখান থেকে কি করব, লক করে দিব, দেন ওকেতে প্রেস করব। এখন আমরা এই জায়গাটা লক করে দিলাম। এখন আমরা জাস্ট এই জায়গাটা সিলেক্ট করার পরে এই রিভিউ মেনু থেকে প্রোটেকশন অপশনে যাব, যাওয়ার পরে আগের মতো আমরা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে দিব। ধরুন 1 2 3 দিলাম, আবার ওকে দিব, দেন আবার 1 2 3 দিব, দেন ওকে দিব। তাহলে দেখুন আমার এই জায়গাটা এখন যখন প্রোটেক্ট হয়ে গেছে, দেখুন এই জায়গাটা আমি লিখতে পাচ্ছি না, বাট আপনি এই জায়গাটায় লেখেন লিখতে পারবেন, বা নিচে আসেন দেখেন লিখতে পারবেন, সব জায়গায় লিখতে পারবেন, বাট এই জায়গাটা আপনি আর লিখতে পারবেন না। তো এই কাজটা মূলত অনেক সময় আমাদের ফিল্ড লেভেল থেকে কোনো ডাটা কালেকশনের জন্য বা গুগল শিটে যদি আমরা কোনো ডাটা কালেক্ট করি বা ফিল্ড লেভেলে আমরা কোনো ফরম্যাট ছেড়ে দিয়েছি সেখান থেকে আমরা ডাটা কালেক্ট করব, যে কোনো একটা তথ্য দিয়েছি তথ্যের এগেইনস্টে ডাটাটা ফিল আপ করবে।
তো স্পেসিফিক সেলগুলোকে আমরা প্রোটেক্ট করে দিব জন্য ওই সেলগুলোতে কেউ হাত দিতে না পারে, বাকি সেলগুলোতে তারা ডাটা পোস্টিং দিবে। তো মূলত তখন এই লেভেলের প্রোটেক্টটা আমাদের প্রয়োজন হয়। তো এটাকে আবার আনপ্রোটেক্ট করবো কীভাবে? জাস্ট সিলেক্ট করার পর আনপ্রোটেক্ট শিটে যাব, 1 2 3 দিব, পাসওয়ার্ডটা এখন আমরা আবার লিখতে পাবো এখানে। তো প্রিয় ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে প্রোটেক্ট শিট এবং আনপ্রোটেক্ট শিট কীভাবে করে। এখন আমরা ফ্রিজ প্যান্সের কাজ শিখবো। ফ্রিজ প্যান্সের কাজটা কি? ফ্রিজিং অর্থ আমরা যে ফ্রিজ ব্যবহার করি, ফ্রিজ অর্থ হচ্ছে স্থির পানিকে আমরা বরফ হয়ে যায়, স্থির হয়ে যায়, স্থির হয়ে বরফ হয়ে যায়। তো কোনো একটা রো বা কলামকে আমরা স্থির করতে পারি এই ফ্রিজ প্যান্সের সাহায্যে। তো ধরুন আমরা এখানে যে হেডিংটা নিয়েছি, সিরিয়াল নাম্বার, নাম, স্টাফ আইডি, ডেজিগনেশন, বেসিক, হাউস রেন্ট এখানে নিয়েছি। তো এগুলোর এগেইনস্টে আমাদেরকে ডাটা ফিল আপ করতে হয়, নামের জায়গায় নাম। তো আপনি যখন হেডিং দেখেই তো ফিল আপ করেন যে এই কলামটা হচ্ছে নাম, এই কলামটা হচ্ছে স্টাফ আইডি, এটা হচ্ছে ডেজিগনেশন, এটা বেসিক, এটা হচ্ছে হাউস রেন্ট। তো এখন আমরা যদি নিচের দিকে আসি, এখন কিন্তু আর আমরা বুঝতে পারতেছি না যে কোনটার হেডিং কি, এটার হেডিং কি, বা এইটা হেডিং কি, বা এটার হেডিং কি, আমরা কিন্তু বুঝতে পারতেছি না। যদি আমরা এই 6 নম্বর রোটা যদি আমরা ফিক্সড করে দিতে পারতাম তাহলে কিন্তু আমরা সুন্দর কাজ করতে পারতাম। তো এই রোটাকে আমরা কিভাবে ফিক্সড করব, এইটা হচ্ছে ফ্রিজ প্যান্সের কাজ। তো যখন আমরা 6 নম্বর রোটাকে ফিক্সড করব, বা আপনারা যে যত নম্বর রোটা ফিক্সড করতে চান বা স্থির করতে চান, তারপরের রোতে কার্সর রাখবেন। আমি আবারও বলছি, যদি 6 নম্বর রোটা ফ্রিজ করতে যান তাহলে তার পরের রোতে কার্সর রাখবেন। রাখার পরে এই ভিউ মেনুতে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে এই ফ্রিজ প্যান্স অপশন আছে, এখান থেকে ফ্রিজ প্যান্সে ক্লিক করবেন। ক্লিক করলে কাজ হয়ে যাবে। এখন আপনারা যদি নিচের দিকে আসেন, দেখেন এই 6 নম্বর রোটা কিন্তু স্থির হয়ে আছে। এখন কিন্তু যদি আপনি ডাটা পোস্টিং দিতেন তাহলে কিন্তু বুঝতেন যে কোনটার এগেইনস্টে আমাকে ডাটাটা পোস্টিং দিতে হবে, কি পোস্টিং দিতে হবে। তো এইটাই মূলত ফ্রিজ প্যান্সের কাজ, যে কোনো একটা রোকে আপনি স্থির করতে পারেন। একইভাবে সেটাকে আবার তুলে ফেলবেন কিভাবে? একইভাবে আমরা 7 নম্বর রোটাতে আমরা কার্সরটা রাখবো, রাখার পর আবার ফ্রিজ প্যান্সে যাব, যাওয়ার পরে এখন দেখেন যে আনফ্রিজ প্যান্স আছে, মানে আমরা যেহেতু একবার ফ্রিজ করেছি, এখন আনফ্রিজ প্যান্সে ক্লিক করব। ক্লিক করে দেখেন যে আবার আগের মতো হয়ে গিয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমরা প্রথমে শিখলাম হচ্ছে ফ্রিজ প্যান্সের কোনো একটা রোকে ফ্রিজ করা। এখন আমরা চাচ্ছি যে রো করব আবার কলামও করব, দুই দিকেই করব। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ফ্রিজ প্যান্স, যে আমরা অ্যাট এ টাইম দুই দিকেই ফ্রিজ প্যান্স করব। তো ধরুন আমাদের হচ্ছে রো হচ্ছে এইখান থেকে বেসিক পর্যন্ত আমাদের ফিক্সড থাকবে। তো আমরা যদি বেসিক পর্যন্ত ফিক্সড করতে চাই তাহলে আমরা জাস্ট এই হাউস রেন্টের নিচে এই জায়গাটাতে কার্সর রাখবো, একটা সেলে জাস্ট কার্সর রাখবো। যেখানে আমরা ফিক্স করতে চাই রো বা কলাম একসাথেই, তার নিচে আমরা কার্সরটা রাখবো। রাখার পরে ফ্রিজ প্যান্স থেকে এখানে জাস্ট একবার ক্লিক করব। ক্লিক করলেই দেখতে পাবো যে এখানে একটা বর্ডারের মতো চলে এসেছে। এখন আমরা যদি নিচের দিকে যাচ্ছি, দেখেন এই রোটা সম্পূর্ণটাই ফ্রিজ হয়ে গিয়েছে। এবং আমরা যদি ডান দিকে যাই একটু কার্সরটাকে নিয়ে, দেখেন ডান দিকেও কিন্তু আমার এই 5টা কলাম আমাদের ফ্রিজ হয়ে গেছে। তো আমাদের উভয় দিকেই কিন্তু ফ্রিজ হয়ে গেছে দেখেন। তো আপনারা ইচ্ছা মতো নিচের দিকেও আসতে পারেন, উপরের দিকেও যেতে পারেন। তো এভাবে আপনি রো কলাম একসাথেই ফ্রিজ প্যান্স করতে পারবেন। একইভাবে সেটাকে আমরা তুলে ফেলবো কিভাবে? একইভাবে আমরা ভিউ মেনুতে যাব, ফ্রিজ প্যান্স অপশনে যাব, আনফ্রিজ প্যান্সে ক্লিক করব, তাহলে আমরা দেখবো যে আগের মতো হয়ে গিয়েছে। তো মূলত এটা হচ্ছে ফ্রিজ প্যান্সের কাজ। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা মাইক্রোসফট এক্সেলের আমাদের সম্পূর্ণ কোর্সটি শিখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। এখন আমরা আজকের 5 নম্বর ক্লাসে স্যালারি শিট কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে এখন দেখাবো। একটা প্রতিষ্ঠানের হোক বা একটা কর্পোরেটের হোক বা একটা এনজিওর হোক বা একটা গার্মেন্টসের হোক, প্রতিনিয়ত যারা অ্যাকাউন্টসে কাজ করে স্যালারি শিটের করতে হয়। তো স্যালারি শিট আপনারা কিভাবে করবেন? তো আমি ভিডিওটাকে শর্ট করার জন্য একটা ফরম্যাট রেডি করে নিয়েছি। একটা স্যালারির স্ট্যান্ডার্ড যে জিনিসগুলো থাকে, স্যালারির জন্য একটা সিরিয়াল নাম্বার থাকে, তারপর নেম থাকে যে স্টাফগুলোর আপনি স্যালারি দিতে যাচ্ছেন, এবং প্রত্যেকটা স্টাফের একটা স্টাফ আইডি থাকে বা পিন নাম্বার থাকে, তারপর প্রত্যেকটা স্টাফের একটা ডেজিগনেশন থাকে, তারপর প্রত্যেকটা স্টাফের একটা বেসিক স্যালারি থাকে। আমরা যদি গভর্নমেন্ট স্ট্রাকচারটাও ফলো করি দেখবেন যে গভর্নমেন্টের একটা বেসিক স্যালারি থাকে, প্রত্যেকটা গ্রেডের এগেইনস্টে একটা করে বেসিক স্যালারি থাকে। তো আপনি যেখানেই জব করেন না কেন, স্যালারি স্ট্রাকচারে একটা বেসিক স্যালারি থাকবে। এই বেসিকের ওপরেই মূলত আদার্স যে হেডগুলো থাকে স্যালারির,
প্রত্যেকটা ডিপেন্ড করে বেসিকের উপরে। তো বেসিকের উপরে হাউস রেন্ট দেওয়া হয় ধরুন যে 80%। এটা অর্গানাইজেশন ভেদে ভেরি করতে পারে, মেডিকেল অ্যালাউন্স ধরেন যে 20% দিতে পারে, এটাও অর্গানাইজেশন ভেদে ভেরি করতে পারে। তবে আদার্স অ্যালাউন্স দিতে পারে, যে আদার্স অ্যালাউন্স কিছু থাকতে পারে, হ্যান্ডশিপ অ্যালাউন্স বা আরও কিছু সুযোগ সুবিধা থাকতে পারে। ধরুন এটা 10% দেয়, সম্পূর্ণ কিসের উপর দেয়, বেসিকের উপরে দেয়। অথবা আদার্স অ্যালাউন্স আপনাকে থোকও দিতে পারে, যে বেসিকের উপর না একটা ফিক্সড করে দেয় অ্যামাউন্ট, সেটাও দিতে পারে অর্গানাইজেশন ভেদে। তো আমি একটা বেসিকের উপর অ্যালোকেশন করে নিচ্ছি। তারপর এই সবগুলো স্যালারি এক্সিকিউট করেই হয় গ্রোস স্যালারি। এবং গ্রোস স্যালারির পরে আমাদের ভবিষ্যতের জন্য অনেক অর্গানাইজেশন পিএফ, প্রভিডেন্ট ফান্ড যেটা বলে, কেটে রাখে। যে আপনার যে পরিমাণ টাকা কেটে রাখবে ঠিক ওই পরিমাণ টাকা আবার প্রতিষ্ঠান দিবে। তো ধরুন 10% টাকা কেটে রাখলো, তাহলে প্রতিষ্ঠান আবার আপনাকে 10% টাকা দিবে। তো আপনি যখন চাকরি ছেড়ে দিবেন একটা নির্দিষ্ট সময় পর, প্রতিষ্ঠান আপনাকে এই 20% টাকা ফেরত দিবে। তো প্রতিষ্ঠানে কিছু রুলস রেগুলেশন থাকে। তো আপনারা যদি আবার নির্দিষ্ট সময়ের আগে চলে যান, সেক্ষেত্রে হয়তো আপনি আপনার নিজের অংশটা পাবেন, প্রতিষ্ঠানের অংশটা পাবেন না। সিমিলারলি স্টাফ ওয়েলফেয়ার হচ্ছে একজনের কল্যাণ তহবিল স্টাফদের, এটা 1% আপনাদের টাকা কেটে রাখে। এই সুবিধাটা কিছু কিছু প্রতিষ্ঠানে থাকে, আবার কিছু কিছু প্রতিষ্ঠানে থাকে না। এখন নিট স্যালারি কি হবে, এই গ্রোস স্যালারি থেকে এই দুটো বিয়োগ দেওয়ার পরে নিট স্যালারি হবে। তো আমরা এই কাজটা কিভাবে করব একটু দেখি। তো আমরা এই বেসিক স্যালারিটা 80% কিভাবে বের করব, স্যালারি শিট তৈরি করার জন্য প্রথমে ইকুয়াল চিহ্ন দিব, তারপর এই সেলটাকে নির্বাচন করব, যেহেতু এই সেলটার 80% ব্যবহার করব, গুণ দিব 80, ভাগ দিব 100। এটা সিম্পল জিনিস যে পার্সেন্টেজ বের করা, দেন ইন্টার কি প্রেস করব। একইভাবে সিমিলারলি এই মেডিকেল অ্যালাউন্স বেসিকের 20% বের করব, প্রথমে ইকুয়াল কি দিব, তারপর এই সেলটাকে নির্বাচন করব, কিবোর্ড থেকে গুণ চিহ্ন দিব, দেন 20 লিখব, ভাগ 100 দিব, দেন ইন্টার কি প্রেস করব। তাহলে 15,000-এর 20% 3,000 টাকা। সিমিলারলি আদার্স অ্যালাউন্সটা বের করে 10%, এই সেলটাকে নির্বাচন করব, কিবোর্ড থেকে গুণ চিহ্ন দিব, দেন 10 দিব, ভাগ দিব 100, দেন ইন্টার কি প্রেস করব। তাহলে 10% হচ্ছে 1500 টাকা। এখন আমরা এই গ্রোস স্যালারিটা কিভাবে বের করব। গ্রোস স্যালারি হচ্ছে এই তিনটা সবগুলাই যোগ। তো আমরা যোগ করব কিভাবে, আপনি হচ্ছে ইকুয়াল চিহ্ন দিব, দেওয়ার পরে এইটা দিব, আপনারা নর্মাল সামও করতে পারেন, দেন ইন্টার কি প্রেস করব। তাহলে দেখেন একজন স্টাফের, স্বামীর নামে স্টাফ, তার বেসিক ছিল 15,000 টাকা, কিন্তু সে মাসে গ্রোস স্যালারি তার 31,500 টাকা। এটা তার গ্রোস স্যালারি। এখন তার পিএফ, প্রতিষ্ঠান তার 10% পিএফ কেটে রাখবে। তো আমরা 10% করি, এটাও কিন্তু বেসিকের উপরে। তো প্রথমে ইকুয়াল চিহ্ন দিব, তারপরে এই সেলটা নির্বাচন করব, দেন গুণ দিব 10, ভাগ দিব 100, দেন ইন্টার কি প্রেস করব। স্টাফ ওয়েলফেয়ার 1%, এটা হচ্ছে বেসিকের, ইকুয়াল চিহ্ন দিব, এটাকে নির্বাচন করব, সেলটাকে গুণ দিব 1, ভাগ দিব 100, দেন ইন্টার কি প্রেস করব। তাহলে এখন নিট স্যালারিটা কিভাবে বের করব, প্রথমে ইকুয়াল দিব, প্রথমে গ্রোস স্যালারিটাকে নির্বাচন করব, তারপর মাইনাস দিব কোনটা, পিএফ এবং স্টাফ ওয়েলফেয়ার, দেন ইন্টার কি প্রেস করব। তাহলে একটা স্টাফের গ্রোস স্যালারি ছিল 31,500, কিন্তু প্রতি মাসে সে হাতে পাবে 29,850 টাকা, সে তার হাতে পাবে বা তার ব্যাংকে ঢুকবে। তো এইভাবে একটা স্যালারি শিট তৈরি করা হয়। এখন আপনি একটা স্টাফের স্যালারিটা করলেন, আপনার যদি এখন 100 স্টাফ থাকে, সেটা কিভাবে করবেন। তাহলে আমরা বাকি স্টাফগুলোর স্যালারিটা কিভাবে করব, জাস্ট আমরা যেহেতু একই ফাংশন বা একই সূত্র প্রয়োগ করতে হবে, তা আমরা জাস্ট এটাকে নির্বাচন করব, সম্পূর্ণ রোটাকে নির্বাচন করার পর ডান পাশে যে প্লাস চিহ্নটা ধরে আমরা যদি নিচে ড্র্যাগ ডাউন করি, তাহলে দেখব যে সকল স্টাফের আমার হচ্ছে স্যালারিটা হয়ে গিয়েছে। আমরা যদি একটু হাইলাইট করে দেই, তাহলে একটু দেখতে ভালো লাগবে। দেখেন যে এই স্টাফগুলোর গ্রোস স্যালারিটা ছিল এটা, আর নিট স্যালারি তারা পাচ্ছে এটা। তো এইভাবে আপনি আপনার প্রতিষ্ঠানের একটা স্যালারি শিট করতে পারেন, বা নিচে একটা আপনার টোটাল দিতে পারেন যে টোটাল স্যালারি আমার কত টাকা লাগলো। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখালাম প্রোটেক্ট শিট কিভাবে করতে হয় অ্যাডভান্স লেভেলে, তারপরে হচ্ছে ফ্রিজ প্রাইস কিভাবে করতে হয়, এবং একটা স্যালারি শিট কিভাবে করতে হয়। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন
এবং আপনারা যারা মাইক্রোসফট এক্সেলের ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে বেসিক থেকে অ্যাডভান্স কোর্সটি করতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা টোটাল 14টা ভিডিও পাবেন ধারাবাহিকভাবে। এই 14টা ভিডিওর মাধ্যমেই আপনারা টোটাল একটা অ্যাডভান্স লেভেলের এক্সেল আপনারা ঘরে বসেই শিখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।